আর্থিক ঘাটতি পূরণে কাউন্সিল ট্যাক্স বাড়াতে চায় নিউহ্যাম কাউন্সিল। এই বিষয়ে সরকারের অনুমতি চাওয়া হয়েছে। কাউন্সিলটি বলছে, গৃহহীন মানুষদের আবাসন সংস্থানে তাদের ঘাটতি রয়েছে ১৫৭ মিলিয়ন পাউন্ড। এই ঘাটতি পূরণে কাউন্সিল ট্যাক্স বাড়াতে চায় ১০%। কাউন্সিলের এই পদক্ষেপে কমিউনিটিতে দেখা দিয়েছে চরম অসন্তোষ। বিশ্লেষকরা বলছেন, আয় ব্যয়ের সমতা না আনতে পারলে আর্থিক সংকট সমাধান সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার রেজাল করিম মৃধা। অর্থনৈতিক সংকটের কবলে পড়ে নিউহ্যাম কাউন্সিল দেউলিয়া হওয়ার পথে। বাসিন্দাদের আবাসন খাতের চাহিদা মেটাতে ১৫৭ মিলিয়ন পাউন্ডের বাজেট ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে কাউন্সিল ট্যাক্স ১০% বাড়াতে চায় নিউহ্যাম কাউন্সিল। এ নিয়ে কমিউনিটিতে দেখা দিয়েছে চরম অসন্তোষ। The council tax too much, which is unaffordable for the common man. Common man is already struggling for these bills. Now, for this time period, they put the rise too much, which is unaffordable for people like me. যে হারে আমাদের পারিবারিক খরচ বাড়তেছে, তারপরে বাচ্চাদের যে আনুষঙ্গিক খরচ, সেটাও আমরা হিমশিম খাচ্ছি। তার উপরে যদি আবার নতুন করে কাউন্সিল আমাদের এখানে 10% বাড়ানোর দায়িত্ব নিছে, সেটা আমাদের একটা মাথা ব্যথার কারণ। এই ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর মনে করেন, কাউন্সিলের অব্যবস্থাপনার কারণেই কাউন্সিলের এই দুরবস্থা। Residents are struggling because of the high cost of fuel, high cost of energy, and this is not the right time to increase the council tax. It's very unreasonable. The main reason is the Newham councils is being mismanaged for a very long time. They have spent a lot of money on their vanity projects. Newham Council have spent a lot of extra money on temporary housing, which is not properly managed. নিউহ্যাম কাউন্সিলের লিড মেম্বার কাউন্সিলর জুলফিকার আলীর সাথে এ বিষয়ে বারবার কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এই কমিউনিটি অ্যাক্টিভিস্ট মনে করেন, যেখানে সিটি এয়ারপোর্ট রয়েছে ওয়েস্টফিল্ডের মতো বৃহৎ শপিং মল, সেই কাউন্সিলে অর্থ সংকট হওয়ার কথা নয়। তারা বলতেছে যে 10% বৃদ্ধি করতেছে, কারণ ব্যাংক্রাপসি থেকে তারা অ্যাভয়েড করতেছে ব্যাংক্রাপসি। তাহলে কি নিউহ্যাম কাউন্সিল ব্যাংক্রাপসিতে যাচ্ছে? যেই কাউন্সিলে একটা এয়ারপোর্ট আছে, যেই কাউন্সিলে একটা অলিম্পিক ভিলেজ আছে, তারপরেও যদি এই কাউন্সিল ব্যাংক্রাপসিতে যায়, তাহলে আমরা মনে করব যে এখানে মিসম্যানেজমেন্ট। এই বাসিন্দা মনে করেন, লেবার সরকারের উচিত নিউহ্যাম কাউন্সিলের জন্য আরও অর্থ বরাদ্দ দেওয়া, তা না হলে সাধারণ মানুষ সংকটে পড়বে। আলটিমেটলি আমরা সাধারণ মানুষ এই প্রেশারটা নেব, কিন্তু যেখানে লেবার গভর্নমেন্ট, যেখানে লেবার গভর্নমেন্ট কেন সাপোর্ট করছে না কাউন্সিলদেরকে এনাফ, এবং লেবার গভর্নমেন্ট নিজেরা সাধারণ মানুষের প্রতিনিধি তারা দাবি করে, অথচ সাধারণ মানুষের উপরে সব বিপদ ডেকে আনতেছে, যেখানে ধনীরা, বিলিয়নিয়াররা সব এগুলো থেকে বেঁচে যাচ্ছেন, ওনারা আরও দিন দিন ধনী থেকে আরও বেশি ধনী হয়ে উঠছেন। এই অ্যাকাউন্টেন্ট বলেন, কাউন্সিল সুরক্ষার জন্য একদিকে অর্থ আয় বৃদ্ধি, অপরদিকে অর্থ খরচ কমানোর বিকল্প নেই। ইনকাম বাড়ানোর জন্য যে পদক্ষেপগুলো নিতে হয় তারা নেওয়ার চেষ্টা করছে, যেমন কাউন্সিল ট্যাক্সটা তারা 5%-এর জায়গায় নর্মালি 5% বাড়ানো হয়, সেটার পরিবর্তে এটা 10% বাড়ানোর চিন্তা করতেছে, এবং বিভিন্ন খাতে যে কস্টগুলো হয় সেগুলো তারা কমানোর চেষ্টা করতেছে। ইভেন কাউন্সিলের যে অ্যাসেট সেগুলো ডিসপোজ করা বা সেখানে অ্যাডমিন কস্ট কমানো, এই ধরনের অনেক কস্ট কমিয়ে তাদের একটা বাজেটের যে গ্যাপটা সেটা কমানোর চেষ্টা করতেছে, বা বাজেটের গ্যাপটা সম্পূর্ণ এলিমিনেট করার চেষ্টা করতেছে। ব্রিটেনে এমনিতে বাড়ছে জিনিসপত্রের দাম, সেই সাথে এক ধাপে 10% কাউন্সিল ট্যাক্স ইনক্রিজ করায় সমস্যায় পড়বেন স্থানীয় বাসিন্দারা, এমনটাই বলছেন সকলে। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।